হ্যালো সবাইকে, আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 4.2 বা পেপার 5 এর জন্য সাজেশন 2026। যারা ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 4.2 বা পেপার 5 এর বিষয় হলো ইউরোপ ইন ট্রানজিশন। 2, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2026। এই বিষয়ের সিলেবাসটা তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো, যে পিডিএফটা কেমন করে তৈরি করা রয়েছে। এখন আমি সাজেশনের প্রশ্নে চলে আসি। প্রশ্ন ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্রের পতনে ক্রুসেডের ভূমিকা কী ছিল? ফ্রান্সের ধর্মযুদ্ধের কারণ আলোচনা করো। ঐতিহাসিকরা একে ইউরোপের ইতিহাসে দ্বিতীয় মহামারণ যুদ্ধ হিসেবে বর্ণনা করেন কেন? অথবা ফ্রান্সের ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। অথবা ধর্মযুদ্ধ বা ক্রুসেডের প্রেক্ষাপট আলোচনা করো। অথবা ইউরোপে ক্রুসেডের উৎপত্তির পিছনে মূল কারণ বা পটভূমি কী ছিল? ইউরোপের ক্রুসেডের প্রভাব কী ছিল? অথবা ফ্রান্সের ক্রুসেড যুদ্ধের গুরুত্ব বা ফলাফল সম্পর্কে লেখো। সমকালীন ইউরোপের ওপর ক্রুসেডের আর্থসামাজিক প্রভাব সংক্ষেপে আলোচনা করো। অথবা ইউরোপীয় রাজনীতি ও অর্থ সামাজিক ক্ষেত্রে ক্রুসেডের প্রভাব আলোচনা করো। ইউরোপের সামন্ততন্ত্রের উদ্ভবের পটভূমি সম্পর্কে আলোচনা করো। পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। অথবা ইউরোপীয় সামন্ততন্ত্রের কাঠামোগত বৈশিষ্ট্য আলোচনা করো। পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণ কী ছিল? অথবা চতুর্দশ শতকে সামন্ততন্ত্রের সংকট ও পতনের কারণগুলি আলোচনা করো। আমেরিকান অর্থনীতিবিদ পল সুইজি কিভাবে ইউরোপের সামন্ততন্ত্রের পতনকে ব্যাখ্যা করেছেন? পূর্ব ইউরোপের সামন্ততন্ত্র টিকে থাকার কারণ সম্পর্কে লেখো। অথবা পূর্ব ইউরোপের সামন্ততন্ত্রের পুনরুজ্জীবন সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। অথবা পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতন হলেও পূর্ব ইউরোপের সামন্ততন্ত্র অক্ষুণ্ণ ছিল, আলোচনা করো। চতুর্দশ শতকে ইউরোপে কৃষি অর্থনীতির সংকট দেখা দিয়েছিল কেন? অথবা তুমি কি একমত যে চতুর্দশ শতকে কৃষি অর্থনীতির সংকট দেখা দিয়েছিল? সপ্তদশ শতকের সংকট বলতে কি বোঝায়? তুমি কি মনে করো এই সংকট সর্বত্রগামী ছিল? অথবা তুমি কি মনে করো যে সপ্তদশ শতকের ইউরোপে তীব্র এক সংকট দেখা দিয়েছিল? একজন ভূমিদাস বা সার্প তার মায়ের গর্ভ থেকে পুনর্নির্দিষ্ট প্রভুর অধীন ভূমিদাস রূপে চিহ্নিত হতো। তুমি কি এই মতের সাথে একমত? ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, রেনেসাঁস বলতে কি বোঝায়? রেনেসাঁসের বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা রেনেসাঁ বা নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। রেনেসাঁ শব্দটি মধ্যযুগীয় সংস্কারের বেড়াজালে আবদ্ধ মানুষের সুপ্ত ও দুঃসাহসী চিন্তাধারার পুনর্জাগরণকে বোঝায়, ব্যাখ্যা করো। অথবা কিভাবে তুমি রেনেসাঁস মানবতাবাদের উত্থান ব্যাখ্যা করবে। ধর্ম সংস্কার আন্দোলন বা রিফরমেশনের কারণ ও গুরুত্ব বা ফলাফল বা প্রভাব আলোচনা করো। অথবা রিফরমেশন বা ধর্ম সংস্কার আন্দোলনের উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। অথবা রিফরমেশন বা ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝায়? তুমি কি মনে করো যে মহাদেশীয় রিফরমেশন বা রেনেসাঁ ইংল্যান্ডের রিফরমেশনের থেকে পৃথক ছিল? কেন সংস্কার আন্দোলন প্রথম জার্মানিতে শুরু হয়েছিল? জন ক্যালভিনের মতাদর্শ সংক্ষেপে আলোচনা করো। অথবা ক্যালভিন মতবাদ সম্পর্কে একটি টিকা লেখো। তুমি কি মনে করো রিফরমেশনের বা ধর্ম সংস্কার আন্দোলনের আক্রমণাত্মক দিক ক্যালভিনবাদের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়েছিল? তুমি কি মনে করো যে বিপরীত চরিত্রের হওয়া সত্ত্বেও রেনেসাঁ ও রিফরমেশন যৌথভাবে ইউরোপে আধুনিকতা এনে দিয়েছিল? অথবা রেনেসাঁর সঙ্গে রিফরমেশনের সম্পর্ক আলোচনা করো। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করো। অথবা ইউরোপের রিফরমেশনের প্রভাব আলোচনা করো। মানবতাবাদ কিভাবে রেনেসাঁসের চিত্র স্থাপত্যে প্রতিফলিত হয়েছিল? ধর্মনিরপেক্ষতা কি? রেনেসাঁ বা নবজাগরণের সামাজিক ভিত্তি আলোচনা করো। ফ্লোরেন্সের প্লেটো একাডেমির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। সোসাইটি অফ জেসাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা ধর্ম সংস্কারের বিরোধিতা কিভাবে কাউন্টার রিফরমেশনের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়েছিল। নতুন সামাজিক চিন্তাধারার বিকাশে রেনেসাঁর অবদান বা প্রভাব আলোচনা করো। সাহিত্যের ওপর মানবতাবাদের প্রভাব আলোচনা করো। নবজাগরণের মুদ্রণ বিপ্লবে অবদান বিশ্লেষণ করো। অথবা মুদ্রণ বিপ্লব কি, সংক্ষেপে আলোচনা করো। অথবা মুদ্রণ বিপ্লবের ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। অথবা ইউরোপের ধর্ম, শিক্ষা, সংস্কৃতি ও সমাজের ওপর মুদ্রণ বিপ্লবের প্রভাব আলোচনা করো। বিজ্ঞান বিপ্লব কথাটি বৈজ্ঞানিক ছিল? ইউরোপের বৈজ্ঞানিক বিপ্লবের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। অথবা সপ্তদশ শতকের ইউরোপে ঘটে যাওয়া বৈজ্ঞানিক বিপ্লবের সংক্ষিপ্ত পরিচয় দাও। ইউনিট 3, 1 নম্বর প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কার বলতে কি বোঝায়? এর ফলাফল কি ছিল? অথবা ভৌগোলিক আবিষ্কারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।
পঞ্চদশ শতকের শেষের দিকে ইউরোপে মানচিত্র অঙ্কনের বিকাশ সম্পর্কে লেখো। বাণিজ্যবাদ বলতে কি বোঝো, অথবা ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টিলিজম সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। অথবা তুমি কি মনে করো যে ইউরোপে পুঁজিবাদের বিকাশের সাথে মার্কেন্টিলিজমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, অথবা মার্কেন্টাইল মতবাদ কিভাবে ইউরোপে বিকাশ লাভ করে, এর মুখ্য বৈশিষ্ট্যগুলো কি? ষোড়শ শতাব্দীতে মূল্য বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো। ইউরোপের অর্থনীতির উপর মূল্য বিপ্লবের কি প্রভাব পড়েছিল, অথবা সপ্তদশ শতকের মূল্য বিপ্লব কি আদৌ সংগঠিত হয়েছিল, অথবা ষোড়শ শতাব্দীতে মূল্য বিপ্লবের গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা ইউরোপে আদৌ কি কোনো মূল্য বিপ্লব হয়েছিল, অথবা ষোড়শ শতাব্দীর ইউরোপে কি কৃষি বিপ্লব হয়েছিল, ব্যাখ্যা করো। বোস্টন টি পার্টি কি, এর তাৎপর্য কি ছিল? ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণ প্রসঙ্গে দুটি ঐতিহাসিক বিতর্কের পর্যালোচনা করো। পুঁজিবাদ কি, পুঁজিবাদের আবির্ভাব কিভাবে ঘটে, অথবা পুঁজিবাদের উত্থান তুমি কিভাবে বর্ণনা করবে? সামন্ততন্ত্রের বিবর্তিত রূপ কি পুঁজিবাদের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়েছিল? ইউরোপীয় মহাদেশে শিল্প অর্থনীতির অগ্রগতি সম্পর্কে আলোচনা করো, অথবা মহাদেশীয় শিল্প সমাজে বাণিজ্যবাদের উত্থান সম্পর্কে আলোচনা করো। শিল্প বিপ্লব ইংল্যান্ডের প্রথম কেন সংঘটিত হয়েছিল? ইংল্যান্ডের শিল্প বিপ্লবের আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করো। ইংল্যান্ডের 1688 খ্রিস্টাব্দে বিপ্লব কি মূলত রক্ষণশীল ছিল, অথবা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের স্বরূপ বিশ্লেষণ করো। ইউনিট 4 1 নম্বর প্রশ্ন, সপ্তবর্ষব্যাপী যুদ্ধের পটভূমি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, তুমি কি সহমত যে 1648 খ্রিস্টাব্দে ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপন করেছিল, অথবা ইউরোপের ইতিহাসে ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির গুরুত্ব কী ছিল, অথবা ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি জাতীয় সার্বভৌমত্বের নীতিকে কতদূর প্রতিষ্ঠিত করতে পেরেছিল, অথবা ওয়েস্টফেলিয়া চুক্তির ওপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। স্পেনের উত্তরাধিকার যুদ্ধ সম্পর্কে যা জানো লেখো। প্রাথমিক পর্বে জাতি রাষ্ট্র হিসেবে স্পেনের উত্থান বিশ্লেষণ করো। ইংল্যান্ডে জাতীয় রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইংরেজদের গৃহযুদ্ধের অবদান কতখানি ছিল, অথবা ইংল্যান্ডের জাতীয় রাষ্ট্র গঠনের নিরঙ্কুশতন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কি নতুন গণতান্ত্রিক রাজনীতির জন্ম দিয়েছিল? আমেরিকা স্বাধীনতা যুদ্ধে আমেরিকাবাসীদের সাফল্য তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 15 শতকে পর্তুগিজরা কিভাবে আমেরিকা আবিষ্কার করেছিল, অথবা আমেরিকা আবিষ্কারের ইতিহাস বিবৃত করো। এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এবার তোমরা আমাদের পিডিএফ এর ডেমো দেখো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফ এর প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 80 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 4th সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।